আগুনে পুড়ে ভস্মীভূত হলো মির্গিবাহারি গ্রাম লাগোয়া প্রায় 800 একরের জঙ্গল। দমকল কেন্দ্রের কর্মীদের ও বাঁকুড়া জেলা পুলিশের প্রচেষ্টায় রক্ষা পেল জঙ্গল লাগোয়া গ্রাম। বুধবার বেলা 11টা নাগাদ বাঁকুড়ার খাতড়ার মির্গিপাহাড়ি গ্রাম লাগোয়া জঙ্গলে আগুন লাগে। প্রায় 800 একরের জঙ্গল একসাথে দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খাতড়া থানায় খবর দিলে খাতড়ার থানার পুলিশ খাতড়া দমকল কেন্দ্রে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া দমকল কেন্দ্রে দুটো ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তালডাংরা ও বাঁকুড়া সদর দমকল কেন্দ্র থেকে আরও দুটি ইঞ্জিন আনা হয়। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছান খাতড়ার এসডিপিও অভিষেক যাদব, খাতড়া থানার আইসি সমিত ভট্টাচার্য সহ তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের আধিকারিক ও বাঁকুড়া দমকল কেন্দ্রের আধিকারিক থেকে কর্মীরা। পুলিশ কর্মী থেকে শুরু করে দমকল কর্মী ও বন দফতরের কর্মী সহ গ্রামবাসীদের প্রচেষ্টায় গ্রামে আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আসে। খাতড়া দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, জঙ্গলে এত বড় আগুন এই এলাকায় প্রথম। একসাথে প্রায় 800 একর জঙ্গল দাউ দাউ করে জ্বলছিল। প্রচুর সোনাঝুরি, কাজু, বাঁশ সহ বিভিন্ন গাছের ক্ষতি হয়েছে। প্রায় 4 থেকে 5 ঘন্টার চেষ্টায় গ্রামে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে সাধারণ মানুষের সচেতনতার অভাবে জঙ্গলে আগুন লেগে থাকতে পারে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন খাতড়ার এসডিপিও, আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। স্যার, খাতড়ার মির্গিপাহাড়ির জঙ্গল কি হয়েছিল ওখানে ঘটনা? আমরা 11:30টার দিকে খবর পাই, মানে 11:30টার দিকে, যে ওখানে প্রচুর আগুন জ্বলছে। তখন আমাদের একটি গাড়ি তো বাইরে ছিল। তো আমরা এই ফায়ার সিজনের জন্য আমাদের তো পরিকাঠামো হচ্ছে, তো একটি গাড়ি বেরোবে, এটা আমি পরিকাঠামো। যদিও আমাদের দুটি গাড়ি আছে, তো এমনি আমাদের ডিএফও সাহেব বলেছিলেন যে এখন তো এত ফায়ার সিজন চলছে, তো আমরা রিকোয়েস্ট করে ওই শর্ট স্ট্রেংথের মধ্যে আমরা 2খানা টার্ন আউট মেনটেন করেছিলাম আজকে। তো ঘটনাচক্রে আজকে মির্গিপাহাড়িতে খুব বড় একটা ফায়ার হয়ে যায়। তো প্রায় ধরুন 800-900 একর জমি অ্যাট এ টাইম ফায়ার হয়েছে একসাথে। তো প্রচুর পুলিশ, আমাদের খাতড়া থানা আইসি সাহেব ছিলেন, তারপরে আমাদের এসডিপিও সাহেব ছিলেন, আরও বীরবান থানার ওসি ম্যাডাম ছিলেন, আমাদের ডিএফও সাহেবও স্পটে আসেন। প্রথমে আমাদের 2খানা ফায়ার টেন্ডার যায়, তারপরে আমাদের মাননীয় বিধায়িকা ছিলেন আমাদের মিনিস্টার জ্যোৎস্না মান্ডি ম্যাম। উনিও খুব মানে আন্তরিকভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছে, যেমন গ্রামের লোকেদের সঙ্গে, যে কারণ আমাদের ধরুন যেখানে যেখানে আমরা জল দিতে পারছি জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু এমন এতটা ফায়ার ছিল যে শুধু জল দিতে হচ্ছিল না, কোথাও বিটিং করা হচ্ছিল, যা পারছিল হাতের কাছে সবাই নিয়ে বিটিং করছিল। গ্রামের মহিলারা, পুরুষরা, তাদের সাথে আমাদের মিনিস্টার ম্যাম, সবাই যেখান থেকে যেমন জল পাচ্ছিল, যে কন্টেনার পাচ্ছিল জল নিয়ে গিয়ে ঢালছিল। তো ভীষণ একটা মানে ম্যাসাকার কাণ্ড একেবারে যেমন হয় আর কি। তো আমাদের টোটাল 4-5খানা ফায়ার টেন্ডার আনা হয়েছিল। 3খানা আমাদের স্পটে ছিল, 1খানা আমাদের ফায়ার স্টেশনে রাখা হয়েছিল। তালডাংরা থেকে, বাঁকুড়া থেকে ফায়ার টেন্ডার এসেছিলো, আমাদের 2টো ছিল। টোটাল 4টে ফায়ার টেন্ডার আনা হয়েছিল। তো 3টে আমাদের স্পটে ছিল। ইভেন জাস্ট কিছুক্ষণ আগেই আমরা ওখানে স্পটে এতক্ষণও ছিল যে এখন নিয়ে আসা হলো। তো মানে এমন ফায়ার হয়তো খাতড়ায় প্রথম দেখেছি, এমন জঙ্গল ফায়ার। তো 800 একর, 800-900 একর পুরোটাই আর কি এতে। তো সবাইয়ের প্রচেষ্টায় আমাদের অনেকেরই ইঞ্জুরি হয়েছে। আমাদের এসডিপিও সাহেব থেকে শুরু করে ম্যাডাম, আমাদের ফায়ার পার্সোনাল, আমাদের নয় ডিউটি, আমাদের এরকম মাইনার বা ছোটোখাটো এমনি হতেই থাকে মানে ইঞ্জুরি। বাট সবাইয়ের প্রচেষ্টাতে অনেকক্ষণ, প্রায় 4-5 ঘন্টার চেষ্টাতে ধরুন আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ডিভিশনাল ফায়ার অফিসার স্যার ছিলেন সবসময় স্পটে, আমাদের স্টেশন অফিসার স্যার ছিলেন, ওসি বাঁকুড়া ছিলেন, আমি পার্সোনালি ছিলাম, আমাদের আরও অফিসার ছিলেন, এবং সমস্ত সবাইয়ের আন্তরিক প্রচেষ্টাতেই এটা নেভানো সম্ভব হয়েছে। পাশাপাশি যে গ্রাম ছিল, গ্রামের কোনো হ্যাঁ, অ্যাকচুয়াল ওখানে আশেপাশে যেমন ধরুন 800, যে আমি বললাম একর, 800 একরটা পুরো ঘিরে তার ভেতরে 3-4টে গ্রাম ছিল। তো সেই আমাদের মেন উদ্দেশ্য ছিল যাতে গ্রামের আগুনটা না চলে আসে। তো সেই গ্রামের কাছেই আমাদের 2খানা ফায়ার টেন্ডার সবসময় গ্রামকে ব্যারিকেড করেছিল, এবং ওখানে একটি পুকুর ছিল, সেখান থেকে আমরা পাম্প লাগিয়ে জল নেওয়ার ব্যবস্থাও করেছিলাম, যে যাতে সঙ্গে সঙ্গে জল শেষ হয়ে গেলে ওখানেই আমরা জল যাতে নিতে পারি। তো সেখানে আমাদের খুবভাবে হেল্প করেছে আমাদের আইসি সাহেব। উনি ইভেন নিজের গাড়ি নিয়েও এসেছিলেন আমাদের পাম্প নিয়ে যাওয়ার জন্য এখানে। তো উনি অনেক এও পাঠিয়েছিলেন, ওনার এমপ্লয়ি এসডিপিও সাহেব ছিলেন, তিনিও নিজেও ঝাপটে আগুন নেভাচ্ছিলেন বিটিং পদ্ধতিতে। তো আমাদের সবাই প্রচেষ্টা ছিল যে গ্রামে যেন না ঢুকে যায়। তো গ্রামের মহিলারা বলুন, গ্রামের সবাই সমস্ত ভিলেজার্সরা দারুণভাবে আর কি মানে ঝাঁপিয়ে পড়েছে যেমন বলা যায়। তো আমাদের খুব হেল্প করেছে, আর সময়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের আগুনটা নিয়ন্ত্রণে এসেছে। কী কী ক্ষতি হয়েছে? ক্ষতি তো ধরুন ওইভাবে বলা যায় না। ক্ষতি তো 800 একর যেমন, তো পুরোটাতেই ম্যাক্সিমামই গাছ আর কি ঝলসে গেছে। পুরো কাজু বাদামের যত কাজু বাদাম গাছ ছিল তো পুরোটাই ঝলসে গেছে একেবারে। তো
তো ক্ষতি হয়তো ওরা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট ওটা একটা করতে পারবে, কিন্তু বেশিরভাগই গাছের ক্ষতি। হ্যাঁ বেশিরভাগই গাছের ক্ষতি হয়েছে এবং কিছু বাড়ির দিকেও কিছু কিছু জায়গায় চলে আসছিল, কিছু পুরো বাঁশঝাড়, অনেক বাঁশঝাড় ছিল, সেইগুলোও নষ্ট হয়ে গেছে একেবারে। কি মানে কারণ কি ওই এমনি মানে কারণ বলতে দেখুন আমাদের তো সচেতনতার অভাব? হ্যাঁ বাঁকুড়া তো আমাদের জানেন তো যে যা টেম্পারেচার হয়, তো এবার সবসময় যে ধরুন ম্যানমেডই হচ্ছে এরকম তো সময় হয় না হয়তো, কিন্তু আমাদের অবহেলাতেই হয়। এই সচেতনতা অনেক প্রচুর বৃদ্ধি হয়েছে আগের থেকেও। আমাদের এখানে যারা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আছে তারা প্রচুর সচেতন করেছে মানুষকে, কিন্তু সচেতন করলেও ধরুন তার মধ্যে আগুন তো আর আটকানো তো হয়তো যায় না, কিছুভাবে লেগেছে, কীভাবে লেগেছে তো সেটা তো এখন আর ইনভেস্টিগেট করলে হয়তো দেখা যাবে। বাট এমনভাবে লেগেছিল যে এটা তো মানে সেই মানে এর বাইরে একদম মানে বিয়ন্ড দ্য ইমাজিনেশন আর কি। তো 800 একর জমি যদি একসাথে জলে যেমন হয় ব্যাপারটা, তো খুবই মানে ওইখান থেকে প্রচেষ্টায় সবাই মানে আগুনটা আয়ত্তে এসেছিলো।